বাউলদের পক্ষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শোনেন। আজকে এখন শুরু হয়েছে বাউলদেরকে গ্রেফতার। বন্ধুগণ, এই গ্রেফতারের মূল খেলাটার দিকে একটু তাকায় দেখেন। আপনারা ভুলে গেছেন আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগের আমলে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণচরে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল। বন্ধুগণ, আজকে আসল খেলাটার দিকে নজর দেন। আজকে একজন বাউল ধানের শীষে ভোট চেয়েছেন। ওই যে পালা, যে পালার বক্তব্যের জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওটা তো কয়েক ঘন্টা চলছে। তাহলে ওটার কয়েক সেকেন্ডের ক্লিপ নিয়ে তাকে ধর্মাবমাননার অভিযোগে কেন ফ্রেম করা হইতেছে? আসল খেলাটা হচ্ছে তার কয়েকদিন আগে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট চাইছিলেন। এটা তার গণতান্ত্রিক অধিকার। উনি বলছিলেন যে এই দলটা তো আমাকে গানগাঁও থেকে আটকায় না, তাহলে ভোটটা আসলে একেই দেওয়া উচিত। আজকে এতটুকু মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য তাকে জেল খাটতে হচ্ছে। অথচ যারা একের পর এক মাজার ভাঙলো, যারা এই বাউলের ভক্তকুলের গায়ে জঘন্যতম বর্বর হামলা করলো, তারা এখনো রাস্তায় ঘুরে বেড়াইতেছে। তারা এখনো আরো হামলা, আরো বর্বর হামলা